যুগে যুগে সব যুগেই ছিল। আজকে থেকে প্রায় 100 বছর পূর্বে, 100 বছর পুরা হয় নাই, 1929 সালের একটা ঘটনা আছে। আপনারা অনেকে এই ঘটনা শুনেছেন। ভারতের বুকে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনা থেকে আমাদের মতো দুর্বল ইমানদার যারা আছে তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ওই ঘটনাটা বলবো। ঘটনাটা হলো ভারতের মধ্যে একটা ঘটনা। একটা যুবক ছিল ইলমুদ্দিন, তার নাম কি? ইলমুদ্দিন। তার কবর এখনো পর্যন্ত কলিকাতার মাটিতে আছে। তার বাড়ি কিন্তু কলিকাতায় না, পাঞ্জাবে ছিল তার বাড়ি। 1929 সালের দিকের ঘটনা। ওই সময়ে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ভারতের কলিকাতার একজন লেখক সে কলম ধরেছিল। আমাদের দেশে যেরকম অনেকেই চেষ্টা করে বিভিন্ন সময়ে তাওহীদি জনতার হুঙ্কারের কারণে তারা সেটা প্রতিষ্ঠিত করতে পারে না, কিন্তু তাদের চেষ্টা প্রচেষ্টা কিন্তু তাদের থেমে নেই। যে কোনো সময়ে তারা চেষ্টা করবে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, রসুলের শানে বিভিন্ন কুচ্ছা রটনা করার জন্য তারা সচেষ্ট থাকে। এজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। এজন্য এই আলোচনাগুলা, যেহেতু রসুলের ভালোবাসার কথার আলোচনা আজকে, এজন্য আমি বলতে চাই সেই ঘটনাটা। ভারতের কলিকাতা বইমেলার মধ্যে, তদানীন্তন বইমেলায় একটা বই ছাপানো হয়েছিল, প্রকাশিত হয়েছিল। সেই বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। বলেন নাউযুবিল্লাহ। রঙ্গিলা রাসূল, রসুলের চরিত্র নিয়ে সেখানে কুচ্ছা রটনা করা হয়েছিল। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস প্রমাণ আছে হাদিসের মধ্যে যে কমসে কম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 যুবকের যৌন চাহিদা সম্পন্ন ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 জন জান্নাতি যুবকের যেই যৌন চাহিদা থাকবে, হাদিস দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরিমাণ যৌন চাহিদা ছিল। তারপরেও দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। রাসূলের চেয়ে বয়সে কম ছিল না বেশি? কত বেশি ছিল? 45 বছর। অধিকাংশ রাওয়ায়াত দ্বারা বোঝা যায় রাসূলের বয়স যেখানে 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 45। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তিনি অন্য কোনো বিয়ে করেন নাই। যদি যৌন চাহিদা চরিতার্থ করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করতেন বা নারী লোভী হতেন, তাহলে ওই সময় কি রাসূলের এই সুযোগ ছিল না? নারী লোভী কি শেষ বয়সে বেশি হয় নাকি যৌবনের সময় বেশি হয়? আরে যৌবনের সময় যিনি কন্ট্রোল করতে পারেন তিনি শেষ বয়সেও কন্ট্রোল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে পুরো যৌবন কাল কাটায় দিলেন। পরবর্তীতে একাধিক বিয়ে যে করেছিলেন এটা ছিল ইসলামের স্বার্থে। এই যে আমাদের সামনে যে সমস্ত হাদিসগুলো, মাসআলাগুলো, ঘরোয়া যে সমস্ত মাসআলাগুলো আসতেছে, যদি রাসূলের একাধিক স্ত্রী না থাকতো এই খেদমতটা কি জাতির সামনে প্রকাশ পাইতো না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম মেধাবিনী ছিলেন, অত্যন্ত মেধাবিনী ছিলেন। ওই মেধার দিকে তাকিয়ে তিনি চিন্তা করেছিলেন যে আয়েশাকে যদি আমার কাজে লাগানো যায় তাহলে তার দ্বারা জাতি অনেক উপকৃত হবে, এবং হয়েছেও তাই। এখন আপনারা রিসার্চ করে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কত শত হাদিস প্রকাশিত হয়েছে এবং তার দ্বারা কত বড় খেদমত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে অল্প বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন ইসলামের স্বার্থে, নিজের যৌন চাহিদা চরিতার্থ করার জন্য না। কিন্তু ওই কুলাঙ্গার কলিকাতার মাটিতে বসে সে বই রচনা করেছিল রঙ্গিলা রাসূল। বলেন নাউযুবিল্লাহ। কোন তৌহিদি জনতা যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে কি এটা সহ্য করতে পারে? রাসূলের শানে একটা বেয়াদবিমূলক শব্দ কেউ বলবে, কোন মুসলমানের রক্ত ঠিক থাকতে পারে না। কি বলেন? ওই কলিকাতায়ও তার রক্ত ঠিক থাকে নাই। কি হয়েছিল যখন এই বইটা প্রকাশিত হলো? ওই সময়ের বিদগ্ধ আলেমে দ্বীন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দিল্লির শাহী মসজিদের খতিব ছিলেন। খতিবরা শুধু আকাশের উপরের আর জমিনের নিচের বয়ান করবে না, সময় উপযোগী বয়ান করা দরকার। যেই সময় যেই বয়ানটা করা দরকার সেটা যদি মিম্বর থেকে না আসে তাহলে জাতি গুমরাহ হয়ে যাবে। কি বলেন? শুধু মিঠা মিঠা কথা বললে সবসময় জাতির ফায়দা হয় না। তো খতিব হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তদানীন্তন দিল্লির শাহী মসজিদের খতিব, তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন এক বেয়াদব কলিকাতার মাটিতে বাংলা ভাষায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে একটা বই রচনা করেছে। তোমাদের মধ্যে কি এরকম কেউ নাই যে ওই বেয়াদবটাকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিবে? তিনি হুঙ্কার দিলেন।
একটা যুবক, ওই যুবকটার নাম ছিল ইলমুদ্দিন। কি নাম? ইলমুদ্দিন। সে খুব বড় আলেম ছিল না, সে খুব জাননেওয়ালাও ছিল না, কিন্তু তার হৃদয়ের মধ্যে ছিল রসুলের প্রতি ভালোবাসা, বুক বড় ছিল রসুলের প্রতি ভালোবাসা। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি দুনিয়ার কোনো মানুষ নাও তাকে হত্যা করার জন্য যায়, আমি নিজে যাব। মনে রাখবেন, ওই সময়টা ছিল ইংরেজের শাসন আমল। আমরা তো এখন রসুলের সামনে কেউ বেয়াদবি করলে তার পক্ষে স্লোগান দেই না, কথা বলি না। কিসের জন্য? বলি সময়টা খুব খারাপ। ওই সময়টা কি খুব ভালো ছিল? ইংরেজ শাসন আমলের ইতিহাস আপনারা পড়েন, ইংরেজ শাসন আমলের ইতিহাস পড়বেন তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনীর বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন কয়জন আছেন? হাত তুলেন তো। হাত তুললে দেখা যাবে, লজ্জা পাইতে হবে। কয়জন আছেন এরকম? কয়জন পাওয়া যাবে বলেন? রসুলের জিন্দেগীর যে কোনো একটা সিরাতের বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এখানে আমার মুসল্লি যারা আছেন এর মধ্যে শতকরা 95 জন হবে না, যারা কিনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রসুলের সিরাতের একটা বই পড়েছেন। বাংলা ভাষায় হোক না কেন, পড়েছেন? করি নাই। আমরা কত কিছু পড়ে ফেলি, কত কিছু করে ফেলি, রসুলের জন্য জীবন দিয়ে দিব বলি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য একটা সিরাতের বই পর্যন্ত আমরা পড়তে রাজি হই না। তাহলে বুঝেন আমরা কত নম্বরের মুসলমান হয়েছি। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন অগ্নিঝরা এই বক্তব্য দিলেন এবং বলেছেন যে কুলাঙ্গার কলিকাতার মাটিতে বসে বাংলা ভাষায় রঙ্গিলা রসুল বইটা বের করেছে, তাকে হত্যা করার জন্য কি আপনাদের মধ্যে কেউ নাই? তো এক যুবক মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে কেউ রাজি না হোক, আমি তাকে হত্যা করার জন্য আমি যাব। তার বাড়ি ছিল পাঞ্জাবে। পাঞ্জাবে তার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। সেখান থেকে বিদায় নিয়ে সে একটা ছুরি কিনছে, ছুরি, ভালো মানের একটা ছুরি কিনে এটাকে লুকিয়ে নিয়ে সে কলিকাতা চলে গেছে। কলিকাতায় গিয়ে তখনও বইমেলা চলছিল, যে জিজ্ঞাসা করছে রঙ্গিলা রসুল বইটা কোন জায়গায় পাওয়া যাবে? বলছে যে অমুক স্টলে পাওয়া যাবে। ওইখানে গেলেন, ওইখানে গিয়ে বললেন যে এই লেখককে আপনারা চেনেন? বললো যে এই লেখক তো এখন স্টলের মধ্যে বসে আছে অটোগ্রাফ দেওয়ার জন্য। কিসের জন্য? অটোগ্রাফ দিচ্ছে। এই বই লিখে সে নিজেকে খুব ধন্য মনে করছিল, অটোগ্রাফ দিচ্ছে মানুষকে। মানুষও এটা কিনতেছিল, অনেক মানুষ এটা খুশিও ছিল যে রসুলের শানে একটা বেয়াদবিপূর্ণ বই সে সাহস করে বের করতে পেরেছে এবং নিজেদের মত প্রকাশের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে, বাহবা দিচ্ছিল। তো ওই যুবক আর বিলম্ব করে নাই, সাথে সাথে তার কাছে যে লুকানো ছুরিটা ছিল বের করে তার পেটের মধ্যে ঢুকাই দিছে। মুহূর্তের মধ্যে খোদার দ্রোহী রসুলের সেই বিদ্বেষী রসুলের দুশ্মনকে মুহূর্তের মধ্যে একদম দিবালোকে সবার সামনে তাকে হত্যা করে ফেলছে, সবার সামনে হত্যা করে ফেলেছে। আইন অনুযায়ী এটা কোনোভাবেই বৈধ ছিল না, কিন্তু রসুলের প্রতি ভালোবাসা তাকে এমন ভাবে উদ্বেলিত করে রেখেছিল যে রসুলের শানে বেয়াদবি করবে, যে রসুলের কারণে আমরা আজকে আলো বাতাস পাই, রসুলের মহাব্বত আজকে দুনিয়া টিকে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে না মানে ততদিন পর্যন্ত চন্দ্র সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকবে, ততদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিমে অস্তমিত হবে, চাঁদ তার নিজস্ব গতিতে যাবে, বাতাস তার নিজস্ব গতিতে প্রবাহিত হবে। কিয়ামত হবে না মানে দুনিয়ার সবকিছু ঠিক থাকবে। আর যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখাইছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে রসুলের কারণে এখনো পর্যন্ত দুনিয়া টিকে আছে, যে রসুলের কারণে এখনো পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে, যে রসুলের কারণে এখনো পর্যন্ত সবকিছুর নিজাম ঠিক আছে, ওই রাসূলকে গালি দিয়ে এই কুলাঙ্গার দুনিয়ার মধ্যে মুক্ত বাতাসের মধ্যে ঘুরবে, এটা কোনোভাবে আমি সহ্য করতে পারি না। সে তাকে হত্যা করে ফেলেছে এবং দিবালোকে সবার সামনে। আশেপাশের মানুষ বলছিল তুমি দৌড় দাও, বলছে না আমি দৌড় দিব না। তাকে গ্রেফতার করা হলো। তদানীন্তন আইনজীবীরা, অনেক আইনজীবী, তারা তার পক্ষে দাঁড়ানোর জন্য সাহসও করতেছিল না। আমাদের একজন বাঘ ছিল আমাদের বাংলাদেশের, বরিশালের, তার নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক অ্যাডভোকেট। তিনি আইনজীবী ছিলেন ওই সময়ে। পাকিস্তান আন্দোলনের একজন নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। মুসলমান আইনজীবী ছিলেন এবং তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল, ধার্মিকতা ছিল। তখন তারা চিন্তা করলেন যে এভাবে তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় তাহলে সে বিচার নাও পাইতে পারে। এই দুইজন আইনজীবী তখন তার পক্ষে দাঁড়াইছিলেন কোর্টের মধ্যে। এবং জজ সাহেব ছিলেন মুসলমান। ওই মুসলমান জজ সাহেবের সাথে তারা বসেছিলেন যে তাকে কিভাবে বাঁচানো যায়, যেহেতু মুসলমান।
আর নবীর জন্য সে একটা মানুষকে মেরেছে, তাকে কিভাবে আইনের কোনো ফাঁকফোকর আছে কিনা বাঁচানোর জন্য তারা একসাথে বসলেন। জজ সাহেব এই আইনজীবীদেরকে বলে দিয়েছিলেন যে আপনারা তার সাথে যে দেখা করেন, তার সাথে দেখা করে তাকে বলবেন যে তুমি শুধু এই কথাটা বলবে, কোর্টের মধ্যে যখন হেয়ারিং হয় তখন এই কথাটা বলবে যে আমি আসলে যে সময় তাকে খুন করেছিলাম ওই সময় আমার মাথা ঠিক ছিল না। শুধু এতটুকু বলবা। এতটুকু বললে, এতটুকু যদি সে বলে, জজ সাহেব নিজে বলতেছে আমি তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কয়েক বছরের জেল দিয়ে দিব, কিন্তু সে যদি স্বীকার করে ফেলে তাহলে জেল দেওয়ার কোনো সুযোগ নাই, তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ দেশের আইন আছে। ওই সময়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এবং আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই সহ একে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ সহ একটা দল জেলখানার মধ্যে ইলমুদ্দিনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তাকে গিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি শুধু বলবা আমার মাথা ঠিক ছিল না। দেখেন না এখন বিভিন্ন জন যখন হত্যা করে ফেলে, অনেককে গ্রেফতার করে, তারপরে পত্রপত্রিকার মধ্যে কি লেখে বলে যে তার মাথা খারাপ ছিল, সে পাগল, এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে অনেক ভালো মানুষকে আইনের মার পেঁচে পাগল দেখিয়ে তারপরে তাকে মুক্তি দেওয়া হয়। এগুলো মানুষ বুঝে, এগুলো অসংখ্যবার এগুলো হয়েছে আমাদের বাংলার জমিনে, আমরা দেখেছি। দলীয় লোক হলে তাকে মুক্তি দেওয়া হয়, আর যদি বিরোধী দলের হয় তখন তাকে কিভাবে আটকানো যায় এটার জন্য সমস্ত পুলিশ এখতিয়ার করে। তো তাকে বুঝানো হলো, সে স্পষ্ট বুঝাই দিছে যে আপনারা আমার সম্মানের পাত্র, ওলামায়ে কেরামরা আমার কাছে এসেছেন, ঠিক আছে, কিন্তু যা বলার আমি কোর্টেই বলবো, এখন আপনাদের সাথে আমি কথা বলবো না। কোর্ট শুরু হলো। ওইখানে জজ সাহেব জিজ্ঞাসা করতেছে যে তুমি কেন তাকে হত্যা করলা? জজ সাহেব মনে মনে ভাবতেছিল আমি যে গতকাল শিখাই দিয়েছিলাম, আমি যে আগে শিখিয়ে দিয়েছিলাম, মনে হয় আমার শিখানো ভুলই সে বলবে, আর আমি আমার প্ল্যান অনুযায়ী বিচার কার্য আমি সম্পাদন করব। কিন্তু না, ইলমুদ্দিন তখন সেদিন বলেছিল, মাননীয় আদালত, আমার বয়স বেশি হয় নাই, আমার বয়স হলো 21 বছর। 21 বছরের যেই দিন আমি ওই কুলাঙ্গারকে হত্যা করেছি তার আগ পর্যন্ত আমি পাগল ছিলাম, তার আগ পর্যন্ত আমি পাগল ছিলাম, দুনিয়ার পাগল ছিলাম। আমি দুনিয়া কাকে বলে বুঝি নাই, আমি আখিরাত কাকে বলে বুঝি নাই, দুনিয়ার পাগল ছিলাম। দুনিয়া কিভাবে কামানো যায় এটার জন্য চেষ্টা ফিকির ছিল। আমার বাবা একজন কাঠ মিস্ত্রি, আমিও চেষ্টা করেছিলাম ভালো একজন মিস্ত্রি হওয়ার জন্য। কিন্তু আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি করেছে, এই বেয়াদব সম্পর্কে যখন খতিব সাহেবের মুখ থেকে যখন আমি শুনলাম যে তাকে হত্যা করা দরকার, কারণ কোরআনের মধ্যে এসেছে যে রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করবে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তখন আমার পাগলামি সব ছুটে গেছে। আমি ওই দিন থেকে ভালো হয়ে গেছি, আমি ওই দিন থেকে ভালো হয়েছি এবং সজ্ঞানে আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? 21 বছর বয়সী একটা যুবক, আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন ওই যুবকটার মুখে দাড়িও নাই। দাড়ি রাখা রাসূলের সুন্নত, কিন্তু তখনও সে এই বুঝটা ছিল না যে এই সুন্নতটা পালন করা দরকার। কিন্তু বুক ভরা রাসূলের প্রতি ভালোবাসা ছিল। ওই ভালোবাসার টানে সে সেদিন ইমানের বলে বলিয়ান হয়ে রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য সেদিন শাতিমে রাসূলের বুকে সে ছুরি চালনা করেছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার কবর এখনো পর্যন্ত কলিকাতায় আছে। এই সমস্ত ইতিহাস যদি আমরা ভুলে যাই, এবং যারা ইন্ডিয়ার রয়েছে, যারা কিনা এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রটনা করে এবং সংসদ সদস্য হয়েও এটাকে সমর্থন করে, তাদের মনে রাখা দরকার ভারতের ইতিহাসকে আপনারা ভুলে যাবেন না। এখন এই ইলমুদ্দিনের কবরের কাছে যান, গিয়ে ইতিহাসকে আবার দ্বিতীয়বার আবার পড়ে দেখেন। মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করবে আর মুসলমান সে তার সবকিছু নিয়ে তলবি তলপা নিয়ে ঘরের কোণে বসে থাকবে, এটা হতে পারে না। তার প্রমাণ বাংলাদেশে দিয়েছে। শাপলা চত্বর ছিল তার একটা প্রমাণ। শাপলা চত্বরে এমনিতেই মানুষ হাসি মুখে জীবন দিয়ে দিয়েছিল, তার সূচনা ছিল এটা। যদিও এটা নিয়ে অনেকে রাজনৈতিক খেলা খেলতে চেয়েছিল, কিন্তু আপামর তৌহিদি জনতা সেখানে কিসের জন্য গিয়েছিল? রাসূলের মহব্বতের বলে বলিয়ান হয়ে সেখানে গিয়েছিল এবং রাসূলের আশিক হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে, মৃত্যুর এই মাসে সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে মিশন, এই মিশন এবং ভিশনকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা যেন চেষ্টা করি। তাহলে আমাদের আজকের আলোচনা, আমাদের এই রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যত আলোচনা হচ্ছে এগুলো সব সার্থক হবে। নতুবা আমি শুধু আলোচনা শুনবো আর আমার মতো করে আমি চলবো, এর দ্বারা কিন্তু রাসূলের প্রতি ভালোবাসাও প্রকাশ পাবে না, রাসূলের
অনুকরণও আমার দ্বারা হওয়া সম্ভব হবে না। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এক একটা রবিউল আউয়াল মাস থেকে একটা সুন্নত অন্তত পক্ষে আমরা ধারণ করি, যে আজকের আগে আমার কোনো রসুলের এই সুন্নতটা আমার ছিল না। উদাহরণস্বরূপ আমার দাড়ি ছিল না, এরকম হতে পারে যে এই রবিউল আউয়াল মাস থেকে আমি দাড়ি রেখে দিলাম। দাড়ির কথাটা তো বলতেই পারি না, অনেকে মনে করে যে দাড়ি এটা খুব খুব স্বাভাবিক মামুলি একটা বিষয় না। দাড়ির ব্যাপারে স্পষ্ট বক্তব্য শোনেন, দাড়ি যদি আপনার না থাকে এটা এমন এক গুনাহ, আপনি নামাজ পড়তেছেন ওই সময়ও গুনাহ হয়। ওই সময় কি হয়? গুনাহ হয়, কারণ আপনার দাড়ি নাই। আপনি রোজা রাখতেছেন ওই সময়ও গুনাহ, এরকম অনবরত গুনাহ হচ্ছে। আপনি খানায় কাবার গিলাফের মধ্যে ধরে চোখের পানি ফেলে দোয়া করতেছেন ওই সময়ও আপনি গুনাহগার, আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হচ্ছে। আপনি তাহাজ্জুদের জন্য উঠছেন, নামাজ পড়তেছেন, ওই সময় আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হচ্ছে। কিসের জন্য? এই যে দাড়ি এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে অগণিত গুনাহ লেখা হইতে থাকবে। এই বিষয়টাকে আমরা খুবই মামুলি হিসেবে নেই, এবং বিভিন্ন দেশের সংস্কৃতিকে আমরা বলি যে ওই দেশের মানুষ তারা কি বুঝে না, তারা দেখি দাঁড়িয়ে রাখে না। শোনেন, কোন দেশ দলিল হইতে পারে না, কোন মানুষ দলিল হইতে পারে না, আমাদের দলিল কোরআন সুন্নাহ। আমি যেটা আলোচনা শুরুতেই বলেছিলাম, কোন আমলকে শুধু বাহ্যিকভাবে দেখা গেলেই হবে না যে এটা একটা আমল, এটা একটা ভালো কাজ, বরং কোরআন সুন্নাহর যেই কষ্টি পাথর আছে এটা দ্বারা সেটাকে যাচাই বাছাই করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা সুন্নত, শুধু দাড়ির ক্ষেত্রে না, প্রত্যেকটা সুন্নতের ক্ষেত্রে আমাদের এরকম কোরআন সুন্নাহ এবং সাহাবীদের আমলকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রবিউল আউয়াল মাস থেকে অন্ততপক্ষে একটা সুন্নত, যেটা আমি আগে পালন করি নাই, আমাদের প্রত্যেককে একটা সুন্নতকে আঁকড়ে ধরে এই রবিউল আউয়াল মাস থেকে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শনের আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, মসজিদের কালেকশন